হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। সুপ্রভাতে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। মিনি ব্লগটা দেখলে ভালো লাগবে। আজকে হচ্ছে শীতল ষষ্ঠী, যেটা সরস্বতী পুজোর পরের দিন হয়। আমি তাই শীতল ষষ্ঠীর নিয়মটা রীতিটা একটু দেখাবো। আর হচ্ছে এই হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে ঘর। এই ঘরটাকে ছোটোখাটো, তবুও এই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। আর দেখতেই পাচ্ছ ভালোই এই ঘরটায় আমি বড় হয়েছি, এই ঘরটায় থাকি। এই হচ্ছে পুজোর ঘর। এখানে কাল সরস্বতী পুজো হয়েছে, আজ শীতল ষষ্ঠী। এই যে শিলটিকে যে হলুদ কাপড় দিয়ে ঢেকে দেখা রাখছ, এইটা হচ্ছে শীতল ষষ্ঠী করার জন্য। আর ওই হাঁড়িটা আছে, ওটার মধ্যে কলাই সিদ্ধ হয়। আর ওই কলাই সিদ্ধ করে নিয়ম করে গঙ্গার জল দিয়ে একবারেই বসিয়ে দিতে হয় কলাই সিদ্ধ। এই দেখো সরস্বতী পুজোর পরের দিন, তাই ব্রাহ্মণ মশাইও চলে এসেছে শীতল ষষ্ঠী পুজো দেওয়ার জন্য ও সরস্বতী ঠাকুরকে পরের দিনের দধিকর্ম সারার জন্য। দেখতেই পাচ্ছ। যদি ভিডিওটি দেখে ভালো লাগে, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের ভিডিওটি আপনি তাড়াতাড়ি সবার আগে দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছ ব্রাহ্মণে পুজো দিচ্ছে, আমিও বসে আছি ওইখানেই। আমার ঠাম্মাও বসে আছে, ঠাম্মি আর আমি দুজনে মিলেই দেখছি। তো আপনারাও দেখুন সাথে সাথে। আর হচ্ছে কালকে কেমন ঘুরলেন, কেমন খেলেন, কেমন থাকলেন, সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানার জন্য খুবই আগ্রহী। আর যদি আপনারা শাড়ি পরে থাকেন, তাহলে অবশ্যই বলবেন আপনারা কি রঙের শাড়ি পরেছিলেন আর কোথায় কোথায় ঘুরতে গেছেন। আমি কাল হলুদ রঙের শাড়ি পরেছি। আর কালকের ভিডিওটা দেখতে অবশ্যই আমার চ্যানেলটিতে একবার সার্চ করে দেখবেন। আগামীকালের ভিডিও আমি দিয়ে দিয়েছি। মুনিদের পেট থেকে দস্যুদানব সৃষ্টি হয়েছে। এই দস্যুদানব কারা? হিংসা, ঝড়কা, এইগুলো দৈত্য গেল। এরা কোনো মানে আগে মানুষের রূপ ধারণ করতো, এরা পরে এটা মানে পাখির সঙ্গে মিশে গিয়ে মানুষের মনের মধ্যে ঢুকে যায়, গিয়ে ঝড়া করে খিস্তি দেয়। ও হাতে মনে ঢুকলো যে খিস্তি পাইলো তোমাকে, হিংসা, অভিশাপ, এইগুলো লোভ, লালসা সবকিছু সৃষ্টি দেয়। ওই দৈত্য দানব। ঠিক। নারায়ণ শিবষষ্ঠী দেবী নম বিম্বিষতে বর্মণ ভাস্বাতে বিষ্ণুতে যে জগৎ সুমিত্রে সুতয়ে কর্মদায়িনী ভাগবতে শিবষষ্ঠী দেবী নম দৈষা ললিতা কান্তাকা দেবী শিবষষ্ঠী দেবী নম। এসো সচন্দ্র বিল্লপত্র পুষ্পপত্র পুষ্পদ্রী ঐং বর্ষাদি নারায়ণ শিবষষ্ঠী দেবী নম বিমিষতে বরুণ ভাস্বাতে বিষ্ণুতে যে জগৎ সুমিত্রে সুচয়ে কর্মদায়িনী শিবষষ্ঠী দেবী নম দৈষা ললিতা কান্দাকা দেবী বর্ধহস্তাচ শিবষষ্ঠী দেবী নম। এসো সচন্দ্র বিল্লপত্র পুষ্পপত্র পুষ্পদ্রী ঐং বর্ষাদি নারায়ণ শিবষষ্ঠী দেবী নম বিমিষতে বরুণ ভাস্বাতে বিষ্ণুতে যে জগৎ সুমিত্রে সুচয়ে কর্মদায়িনী শিবষষ্ঠী দেবী নম দৈষা কান্তা দেবী বর্ধহস্তাচ প্রদয়িকা শিবষষ্ঠী দেবী নম। প্রণাম মন্ত্র করো। সর্ব মঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থে সারাদিকে শরণার্থ বতগরি নারায়ণী নমস্তুতে। শান্তি দেব। দক্ষিণা দাও। অঞ্জলি পয়সা দক্ষিণা। ইংরেজিটা কে দেবে? আচ্ছা একটু ক্যারি ব্যাগে ঢুকে যায়। হ্যাঁ আচ্ছা দই খাবো। আবার পড়ে গেল মাস্কা বসি কি আর। পুজো সারার পরে আমি নিয়ে পড়লাম পুজোর প্রসাদ, যেটা কলাই সিদ্ধ বলি সেইটা। আর ঠাম্মা এই পাশে
হচ্ছে পাটিসাপটা করছিল। আমি তাই ঠাম্মার পাশেই বসেছিলাম, আর ঠাম্মা পাটিসাপটা করছিল, তাই আমি ভিডিওটা করছিলাম। বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম একটু বাইরে যাই, বাইরে থেকে ঘুরে আসি। ঘুরে এসে দেখি যে কে কে আছে বাইরে, বাইরের জন্য বেরোলাম। আর গেটের সামনে যে গাছটা ছিল এটা পাতাবাহারি গাছ, সবুজ লাল রঙের, পাতাগুলোই লাল লাল হয়, পরে বড় হলে সবুজ হয়ে যায়। তো বাইরের দিকে যাওয়া যায়, দেখে ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে দিয়েছি। যাই হোক, বাইরের দিকে যাওয়া যায়। এই দেখো বাইরে এখানে একটা পুচকু বুনু দাঁড়িয়ে আছে, ছোট না, ছোট না, এটা বেনু। বেনু দাঁড়িয়ে আছে, আর একটা পুচকু ভাইও দাঁড়িয়ে আছে, তো খেলা করছে। আমি ওদের সঙ্গে ক্যামেরা নিয়ে গেছি, আর বুঝতে পারিনি। তারপরে